হ্যালো গাইস, কোরবানি ঈদ স্পেশাল তোমরা কিন্তু একটি ঈদ ইভেন্ট গেমের মধ্যে দেখতে চলেছো। তো কি জানো যে কবে আর কি আইটেমটা নিয়ে ঈদ ইভেন্টটি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভে আসবে? 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমে কিন্তু একটি অ্যানিমেশনের কোলাবোরেশন কিন্তু রিটার্ন করতে যাচ্ছে। তো এটা কি আমাদের আদৌ 1% এমিডি 7 কোলাবোরেশন রিটার্ন করবে? এছাড়াও তোমাদের সবচেয়ে ডিমেটেবল জম্বি সামরি বান্ডেল রিটার্নের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের গুরুত্বপূর্ণ ভিডিও সাজানো হয়েছে। আর হ্যাঁ, আনলক ভিডিওর 5 জন গিভার উইনারকে তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তাদের মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তোমাদের জুন মাসের 5 তারিখ, তাই না? 6 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি রয়্যাল ইভেন্ট আসবে। আর এটা কিন্তু হতে যাচ্ছে আমাদের একাডেমিক রয়্যাল ইভেন্ট, যে রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটিও আছে, যেটাও তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের রয়্যাল ইভেন্টের মেইন প্রাইস হিসেবে রাখা হয়েছে স্টাইল একাডেমিক মেল বান্ডেলটা। মেল বান্ডেলটা দেখতে কিন্তু খুব একটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর মেল বান্ডেল ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে ট্রেন্ড একাডেমিক ফিমেল বান্ডেলটা। আর ফিমেল বান্ডেলটার লুক প্লাস কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর করা হয়েছে, এটাও কিন্তু আমার কাছে ভালো লাগছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টে থাকবে একাডেমিক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি ওয়ালের স্কিন। বাদও রয়্যাল ইভেন্টে কিন্তু থাকবে আমাদের একাডেমিক কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি সার্ভারের স্কিন। এই 4টা লেজেন্ডারি আইটেম নিয়ে তোমরা কিন্তু 6 তারিখ ঠিক ভোর 4:01 কিন্তু এই রয়্যাল ইভেন্টে আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি একাডেমিক রয়্যাল ইভেন্টে কোনো আইটেমটা ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, আরেকটি বিষয় তো তোমাদের জানাতেই ভুলে গেছি, আজ রাত 12টার পর অর্থাৎ আমাদের 6 তারিখ ঠিক রাত 12:01 তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু ইভো অ্যাক্সেস যে ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু অ্যাজ ইউজুয়াল কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর এইবারে ইভো অ্যাক্সেস ইভেন্টের মধ্যে আমাদের কোবরা F40 যেটা রয়েছে, এটা কিন্তু গেমের মধ্যে রিটার্ন করতেছে। আর ইভো অ্যাক্সেস ইভেন্টটা কিন্তু অনেকটা আমাদের ব্যাপাসের মতো হয়ে গেছে। প্রত্যেক মাসের 6 তারিখে অবভিয়াসলি তোমরা কিন্তু ইভো অ্যাক্সেস ইভেন্টটা গেমের মধ্যে নরমালি দেখতে পেয়ে যাবে। আর হ্যাঁ, 16 জুন কিন্তু আমাদের গেমের মধ্যে একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের নামটা কিন্তু হবে সাইলেন্স রিং ইভেন্ট। যে সাইলেন্স রিং ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের সাইলেন্স রিং ইভেন্টের মেইন প্রাইস হিসেবে রাখা হয়েছে ব্লেড অফ দ্য সাইলেন্স ইমেল বান্ডেলটা। বান্ডেলটা যে আমাদের খুব সুন্দর বিষয়টা কিন্তু এরকম না, তবে মোটামুটি কিন্তু চলার মতো। আর বান্ডেল ছাড়া আমাদের সাইলেন্স রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে হ্যাপি ল্যাম্প সোল্ডারিং এই ইমোটটা কিন্তু সত্যি অনেকটা লেজেন্ডারি, আমার কাছে কিন্তু ইমোটটা সত্যি অনেকটা ভালো লাগছে। আর হ্যাপি ল্যাম্প সোল্ডারিং ইমোটি ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে একটি লেজেন্ডারি AWM স্কিন, যেটাও তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। ডবল ম্যাগাজিন, সিঙ্গেল মুভমেন্ট স্পিড আর রিলোড স্পিড মাইনাসের AWM স্কিনটা কিন্তু খুব একটা খারাপ না। আর AWM স্কিন ছাড়া আমাদের রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে একটি প্যারাঙ্কের স্কিন, যেটাও তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর প্যারাঙ্কের স্কিন ছাড়াও কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টে রাখা হয়েছে সাইলেন্স কোলাবোরেশন স্পেশালিটি লেজেন্ডারি ব্যাকপ্যাকের স্কিন। ছাড়া রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল দুটো কিন্তু হেয়ার ব্যান্ড দেখতে পাবা, যেগুলো তোমরা কিন্তু মাথায় ব্যবহার করতে পারবে। আর অবভিয়াসলি রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু সাইলেন্স কোলাবোরেশন স্পেশাল যে আফতার ব্যানারগুলো রয়েছে, এগুলো কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। আশা করি সাইলেন্স রয়্যাল ইভেন্ট রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। আর আশা করি তোমরা সবাই জানো যে 19 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের হাইপারবুকের যে টপ ইভেন্টটা রয়েছে, এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল থাকবে। এরপর 20 তারিখে কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটি টপ ইভেন্ট আসবে, যে টপ ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। তো এই টপ ইভেন্টে তুমি যদি 100 ডায়মন্ড টপ করো, সেক্ষেত্রে যে স্ল্যাপ ইমোটা দেখতে পারতেছো, স্ল্যাপ ইউর হ্যান্ড, এই ইমোটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এবার ক্রমান্বয়ে তোমরা যদি টপ ইভেন্টে 200 ডায়মন্ড, 400 ডায়মন্ড, 600 ডায়মন্ড এবং 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারো, সেক্ষেত্রে টপ ইভেন্টে থাকা যে আমাদের মেল বান্ডেলটা রয়েছে, এটার পার্ট বাই পার্ট প্রত্যেকটা অংশ কিন্তু পেয়ে যাবে। যেমন 200 ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু হেয়ার স্টাইলটা, এছাড়া যদি 400 ডায়মন্ড টপ করো, সেক্ষেত্রে আমাদের জামাটা, 500 ডায়মন্ড থেকে 600 ডায়মন্ড টপ করলে কিন্তু প্যান্টটা, এট দ্য লাস্ট 1000 ডায়মন্ড পর্যন্ত টপ করতে পারলে তোমরা যে শুটা দেখতে পাচ্ছ, এই শুটা তোমরা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তো আশা করি পরবর্তী টপ আপ রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি আমি তোমাদের জন্য ক্লিয়ার করতে পারলাম। এইবার 24 তারিখে আমাদের গেমের মধ্যে কিন্তু আরেকটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের নামটা কিন্তু হবে স্টক্স রিং ইভেন্ট। যে স্টক্স রিং ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটি তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। স্টক্স রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা লেজেন্ডারি আইটেমের থাকবে, তার মধ্যে একটি হচ্ছে আমাদের স্টক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। আর এই মেল বান্ডেলটা কিন্তু আমাদের স্টক্স রিং ইভেন্টের মেইন আইটেম। আর মেল বান্ডেল ছাড়া আমাদের স্টক্স রিং ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে একটি ফিমেল বান্ডেল, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। স্টক্স রিং ইভেন্টের মেল ফিমেল দুটো বান্ডেলই কিন্তু অনেকটা সুন্দর, আমার কাছে কিন্তু দুটো বান্ডেলই ভালো লাগছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া আমাদের স্টক্স রিং ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে একটি মোটরসাইকেল স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এন্ড এট লাস্ট আমাদের স্টক্স রিং ইভেন্টের চতুর্থ লেজেন্ডারি আইটেম হিসেবে রাখা হয়েছে কিংফিশার গানের একটি লেজেন্ডারি স্কিন, যেটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পেলে। এটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার আর রিলোড স্পিড মাইনাস। কিংফিশার গানের স্কিনটা কিন্তু দেখতে অনেকটা লেজেন্ডারি, প্লাস এটার অ্যাবিলিটি কিন্তু খুব একটা খারাপ দেওয়া হয়নি। এখানে শেষ নয়, 26 জুন কিন্তু আমাদের স্টক্স কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে দেওয়া হবে। আর যে স্টক্স কোলাবোরেশন স্পেশাল ফ্যাটেড ইভেন্টের অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখন স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ। এখানে আমাদের ফ্যাটেড ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে রাখা হয়েছে VSS এর একটি লেজেন্ডারি স্কিন, যেটার অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গেল ম্যাগাজিন, সিঙ্গেল রেজ আর মুভমেন্ট স্পিড মাইনাস। আর ফ্যাটেড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে আমাদের রাখা হয়েছে স্টক্স কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটি লেজেন্ডারি কাস্টার স্কিন, যেটা আমি তোমাদের বললাম যে 26 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু স্টক্স কোলাবোরেশন স্পেশাল এই ফ্যাটেড ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। আর গাইস শোনো, তোমাদের জন্য কিন্তু নতুন একটা চ্যানেল খোলা হয়েছে। এই চ্যানেলে তোমাদের কিন্তু লাইভে গিভওয়ে করা হবে, তবে শর্ত একটাই, এই চ্যানেলে কিন্তু 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ করে দিতে হবে। তো তাড়াতাড়ি যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। চ্যানেল লিংক কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট করা আছে। তো যাই হোক, পরবর্তী আপডেটটি হচ্ছে আমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল ইভেন্টের আপডেট। 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গেনা ফ্রি ফায়ার আমাদের অনেকগুলো কিন্তু ইভেন্টের ব্যানার পাবলিক করছে। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এই ব্যানারটা। এই ব্যানারে তোমরা কিন্তু 4টা বিষয়বস্তু কিন্তু লক্ষ্য করতে পারতেছো। তার মধ্যে একটি হচ্ছে আমাদের এফপিপি যে মোডটা রয়েছে, এই মোডটা আমাদের সিএস র্যাঙ্কে অ্যাড করে দেওয়া। এখন তোমরা যারা আবার এফপিপি মোড সম্পর্কে জানো না, তাদের বলি যে বড় বড় যেসব পিসি
গেমগুলো রয়েছে যেরকম আইজিআই, কল অফ ডিউটির মতো এইসব পিসি গেমগুলোতে যেরকম আমাদের ফোকাসে বিভিন্ন ওয়েপন কিংবা ইকুইপমেন্ট রাখা হয়, এমনটা কিন্তু আমাদের ফ্রি ফায়ার করে দেওয়া হবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিংবা তোমার মন খারাপও করো না, কারণ এটার জন্য কিন্তু আমাদের আলাদা একটা সেকশন কিন্তু খুলে দেওয়া হবে। যেমনটা তোমরা ডুও ক্যারেক্টার স্কিল খেলতে হলে ডুও ক্যারেক্টার স্কিল সিলেক্ট করে যাও, সেক্ষেত্রে কিন্তু এটা খেলতে হলে আমাদের কিন্তু এফপিপি মোডটা কিন্তু সিলেক্ট করে যেতে হবে। এবার 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে নতুন একটা ক্যারেক্টার আসবে, যে ক্যারেক্টারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো এই ক্যারেক্টারটা হতে পারে আমাদের আইরিস ক্যারেক্টারের নতুন একটা আপডেট ভার্সন, আই মিন ওয়াকিং ভার্সন, অথবা হতে পারে আমাদের একদমই নতুন একটা ক্যারেক্টার। এখন কথা হচ্ছে এটা আমাদের আইরিস ক্যারেক্টার ওয়াকিং ভার্সন হোক কিংবা একদম নতুন একটা ক্যারেক্টার হোক, এটার যে অ্যাবিলিটি রাখা হবে সেটা হচ্ছে আমাদের এইচপি সমন্বয় করা। আর এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হচ্ছে এমনটা, ধরো তুমি ড্যামেজ খেলা, সেটা জোন ড্যামেজই হোক কিংবা এনিমির কাছ থেকে ড্যামেজই হোক, ড্যামেজ খাওয়ার পর তোমার যদি হেলথ 100 এর উপরে থাকে, সেক্ষেত্রে তোমার কোনো টিমমেটের কাছ থেকে যদি তুমি এইচপি সমন্বয় করো, সেক্ষেত্রে প্রত্যেক সেকেন্ডে তোমার টিমমেট প্লাস তুমি কিন্তু 3 করে এইচপি পাবে। তোমার যদি হেলথ 100 নিচে কিংবা তোমার টিমমেটের হেলথ যদি 100 নিচে থাকে আর তোমার টিমমেট কিংবা তুমি যদি আইরিস ক্যারেক্টার অ্যাবিলিটি অন করে দাও, তাহলে ইনস্ট্যান্ট কত এইচপি পাবা জানো? 80 এইচপি তোমরা পেয়ে যাবে। আর প্রত্যেক সেকেন্ডে তো 3 করে এইচপি দিতে থাকবে। আর এই ক্যারেক্টারের কুলডাউন টাইমটা কিন্তু অনেকটা বেশি, মোটামুটি 60 সেকেন্ডের মতো। আর নিউ ক্যারেক্টার ছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গ্লাইডার দিয়ে উড়ার যে আগে একটা সিস্টেম ছিল, এই সিস্টেমটা কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করতে যাচ্ছে। প্রায় 3 থেকে 4 বছর আগে কিন্তু আমাদের গেম থেকে গ্লাইডারটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছিল, তবে অ্যাট দ্য লাস্ট কিন্তু 3 থেকে 4 বছর পর 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু গ্লাইডারটা আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন করতে যাচ্ছে। এছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ম্যাকটেন যে গানটা রয়েছে, এটা কিন্তু আমরা 1 লেভেল 2 লেভেল 3 লেভেল পর্যন্ত কিন্তু নিয়ে যেতে পারবো। তবে ম্যাকটেনের স্কিনটা তোমাদের কিন্তু চিপ দিয়ে আপগ্রেড করতে হবে না, জাস্ট তোমরা অজ্ঞানের মতো কিন্তু আপগ্রেড করে নিতে পারবো। যেমনটা অজ্ঞানের মাধ্যমে আমাদের কিল করলে কিংবা ড্যামেজ দিলে এটা আপগ্রেড হয়ে যায়, তেমনটা কিন্তু আমাদের ম্যাকটেনের বেলাও হবে। এছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা গাড়ি আসবে, যে গাড়িটা কিন্তু অনেকটা আমাদের মাকড়সার মতো হবে। লুক লাইক এই যে আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ, অনেকটা মাকড়সার মতো কিন্তু আগাচ্ছে, এই গাড়িটার মতো কিন্তু হবে। এই গাড়িতে তোমরা কিন্তু 4 জন বসতে পারবা এবং এই গাড়িতে থাকা অবস্থায় তোমরা কিন্তু ফায়ারও করতে পারবা। তো এইবার আমি যদি তোমাদের 7 অ্যানিভার্সারি স্পেশাল কিছু পেইড ইভেন্টের কথা বলি, তাহলে প্রথমত বলতে হচ্ছে 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটা ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট আসবে। আর যে ক্রিমিনাল রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রেক্সি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর এই ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট আমাদের এই যাবতকালে যতগুলো ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল কিন্তু গেমের মধ্যে রিটার্ন করবে। এছাড়া 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোলাবোরেশন কিন্তু রিটার্ন করবে। আমি তোমাদের দুইটা কোলাবোরেশনের নাম বলে দিচ্ছি, এই দুটার মধ্যে যে কোনো একটা কিন্তু তোমরা 7 অ্যানিভার্সারি স্পেশাল গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। মোটামুটি 80 থেকে 90% চান্স আছে তোমরা আমাদের র্যাগনারক যে কোলাবোরেশনটা রয়েছে, এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবে। যদি তাই হয় তাহলে আমাদের র্যাগনারক কোলাবোরেশন স্পেশাল যতগুলো আইটেমের ডিজাইন করা হয়েছে, মেল ফিমেল বান্ডেল প্লাস তোমাদের সবচেয়ে পছন্দের যে পেট রয়েছে আমাদের পোরিং পেট, এটাও কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করে ফেলবে। আর রিটার্ন করা হলে কিন্তু অবভিয়াসলি আমাদের রিং রয়্যাল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করবে। এমনটা হতে পারে যে আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে তারা রিটার্ন করতে পারে। আর যদি র্যাগনারক কোলাবোরেশনটা আমাদের গেমের মধ্যে রিটার্ন না করা হয়, তাহলে কিন্তু অবভিয়াসলি তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল এবং পছন্দের যে কোলাবোরেশনটা রয়েছে, অর্থাৎ আমাদের ওয়ান পাস ম্যান M27 এর কোলাবোরেশনটাকে আমাদের গেমের মধ্যে রিটার্ন করে দেওয়া হবে। এমনটা হলে তোমরা ওয়ান পাস ম্যান রিলেটেড যতগুলো আইটেম রয়েছে, প্রত্যেকটা আইটেম সহ আমাদের ওয়ান পাস ম্যান নিয়ে কিন্তু একটি রিং রয়্যাল ইভেন্ট কিংবা রয়্যাল ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তবে এখন দেখার বিষয় যে তারা কোন কোলাবোরেশনটা রিটার্ন করে, র্যাগনারক নাকি আমাদের ওয়ান পাস ম্যান M27 এর কোলাবোরেশনটা। আর তোমরা জানো কিনা জানি না, 7 অ্যানিভার্সারি স্পেশাল কিন্তু আমাদের কিছু ইমোট ডিজাইন করা হয়েছে, তার মধ্যে একটি ইমোট তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটা কিন্তু একটা ডো ইমোট হবে, তোমার ডোর সাথে তুমি কিন্তু এভাবে দোল খেতে পারবা একসাথে। আর ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আর এই ইমোটের কনসেপ্টটা কিংবা এই টাইপের ইমোটের ডিজাইনটা কিন্তু আমাদের স্কুল কলেজ কিংবা পার্কের দোলনা থেকে কিন্তু নেওয়া হয়েছে। যদিও বেসিক্যালি ইমোটটা আমাদের ছোটদের জন্য, তবে কথা হচ্ছে আমাদের গেমের মধ্যে কিন্তু ইমোটটা খারাপ লাগবে না আসলে। এবার সেকেন্ড যে ইমোটটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ধ্যান করার মতো একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওই যে সন্ন্যাসীরা কিংবা বড় বড় তান্ত্রিকরা যেভাবে আমাদের এরকম ভাবে বসে থাকে ধ্যান করে, সেরকম ভাবে কিন্তু ইমোটটা ডিজাইন করা হয়েছে। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা ইউনিক, প্লাস ইমোটটা আসার পর আমাদের গেমে কিন্তু অনেকটা রেয়ার একটা ইমোট হয়ে যাবে। এবার থার্ড যে ইমোটটা রয়েছে, এটা কিন্তু আমাদের অ্যাগ্রেসিভ ভূমিকার একটা ইমোট, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ইমোটের কনসেপ্টটা কিন্তু অনেকটা তোমাকে রাগানোর জন্য কিন্তু ডিজাইন করা হয়েছে। এন্ড অ্যাট লাস্ট মেয়েদের জন্য কিন্তু একটি ইমোট ডিজাইন করা হয়েছে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এইসব ইমোটগুলো কিন্তু আমাদের ছেলে ক্যারেক্টার দিলে খুব একটা ভালো লাগবে না, যার কারণে কিন্তু আমি তোমাদের বললাম যে এগুলো কিন্তু আমাদের মেয়ে ক্যারেক্টারের জন্য ডেডিকেটেড ভাবে ডিজাইন করা হয়েছে। আর এখানে শেষ নয়, 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের জন্য নতুন একটি কিন্তু ইভো গান ডিজাইন করা হয়েছে। আর এটা কিন্তু 100% শিওর আমাদের একটা প্যারাফল গান, যেটা লুকটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের প্যারাফল গানের 1 লেভেলের লুক। এবার যখন তুমি ম্যাক্স করে ফেলবা, অর্থাৎ তুমি 7 লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারবা, তখন কিন্তু আমাদের প্যারাফল গানের লুকটা ঠিক এমনটা হয়ে যাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। প্রত্যেকটা ইভো গানের মতো এই ইভো গানে কিন্তু আমাদের সুন্দর একটি অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু প্যারাফল গানটা কিন্তু রিপ্রেজেন্ট করা হয়েছে। আর নতুন এই প্যারাফল গানের স্ক্রিনটা কিন্তু আমাদের ডিজাইন করা হয়েছে অনেকটা আমাদের শার্প টাইপের ড্রাগনের উপরে। আর প্যারাফল গানের যে ইমোটের অ্যাকশনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এখনো কিন্তু ইমোটটা কিন্তু ফুললি ডিজাইন করা হয়নি, যার কারণে কিন্তু তোমরা অ্যানিমেশন কিংবা আমাদের ইফেক্ট গুলো দেখতে পাচ্ছ না। তবে OB44 আপডেটের পর কিন্তু অবভিয়াসলি গানটা কিন্তু ফুল লুকটা পাওয়া যাবে। তো তোমরা একটু অপেক্ষা করো, প্লাস আমাকে সময় দাও OB আপডেট পর্যন্ত, তাহলে কিন্তু আমি তোমাদের ইভো গানটার সম্পূর্ণ লুক প্লাস ফিচার্সটা কিন্তু আনলক করে দেখাবো। আর যদিও আমার কাছে জুলাই মাস কিংবা সেপ্টেম্বর মাস কিংবা অক্টোবর মাসের ব্যাপারে কোনো রকম রিভিউ আসেনি, এক কথায় ভিডিও আকারে রিভিউ আসে নাই, তবে আমার কাছে কিন্তু 3টা ব্যাপারে কিন্তু ফটো চলে আসছে। ফর এক্সাম্পল তোমরা যে এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের জুলাই মাসের ব্যাপার, যেখানে কিন্তু আমাদের জুলাই মাসের ব্যাপারে মেল ফিমেল বারেল এবং আদার যত ইকুইপমেন্ট রয়েছে সবগুলো কিন্তু দেখানো হয়েছে। এট দ্য মিন টাইম এটা কিন্তু আমাদের আগস্ট মাসের ব্যাপার, আর এটা কিন্তু আমাদের সেপ্টেম্বর মাসের ব্যাপার। তো তোমরা একদমই টেনশন নিও না, যখন আমি ব্যাপারের রিভিউগুলো ভিডিও আকারে পেয়ে যাবো, অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে কিন্তু রিভিউ করে দেবো। আর শোনো, তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ঠিক এই মুহূর্তে কিন্তু আমার কাছে একটি ইভেন্টের অফিসিয়াল ব্যানার আসলো। এটা কিন্তু হচ্ছে আমাদের একটা ফ্যাডেল ইভেন্টের ব্যানার। 8 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের একাডেমিক কোলাবোরেশন স্পেশাল স্টার ইমোটটা নিয়ে কিন্তু এই ফ্যাডেল ইভেন্ট
ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। যাই হোক লাস্ট একটি আপডেট দিয়ে আজকে ভিডিওটি শেষ করবো। আর আমি জানি যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। আর এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের ঈদ উইশ ইভেন্ট। কোরবানি ঈদ স্পেশাল আমাদের গেমের মধ্যে কিন্তু একটি ঈদ উইশ ইভেন্ট আসার কথা শোনা যাচ্ছে। যেহেতু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল কোনো রকম উইশ ইভেন্ট দেওয়া হয়নি, সেক্ষেত্রে আশা করা যায় যে কোরবানি ঈদ স্পেশাল আমরা কিন্তু একটি উইশ ইভেন্ট গেমের মধ্যে দেখতে পাবো। আর এমনটা হলে কিন্তু মোটামুটি আমাদের এই মাসের 16 থেকে 26 তারিখের মধ্যে কিন্তু ঈদ উইশ ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। আর ঈদ উইশ ইভেন্ট আসলে কিন্তু অবভিয়াসলি তোমরা কিন্তু জম্বি সামুরাই বান্ডেল, ব্রেক ডান্সার বান্ডেলটা কিন্তু আবারও গেমের মধ্যে রিটার্ন দেখতে পাবো। গাইস তোমরা যারা রাত 12টা আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাত 12টা আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।